2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বড়সড় ভাঙন রায়দিঘিতে। বিজেপির ভাঙনের ফলে এবার রায়দিঘিতে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। 50টি পরিবার দলীয় পতাকা তুলে নিল বিধায়ক অলোক জল্লাতার হাত দিয়ে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা রায়দিঘি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কয়েক শতাধিক বিজেপি কর্মী শুক্রবার যোগ দিল তৃণমূলে। এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রায়দিঘির দলীয় কার্যালয়ে। জানা যায়, রায়দিঘি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকার পর বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান কোনোভাবে কাজ করতে পারছে না এলাকায়। তাদের প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মিলছে না বাসিন্দাদের। এই অভিযোগে সরব হয়ে এলাকার কয়েক শতাধিক বাসিন্দারা আজ যোগ দিল তৃণমূলে। এদিন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতার হাত দিয়ে দলীয় পতাকা তুলে নিয়ে তারা বলেন, আমরা স্বইচ্ছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিবিধি দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আজকের হঠাৎ আপনারা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন, কি কারণে জয়েন করেছেন? আমরা নিজেরাই বুঝতে পারছি যে সার্বিক উন্নয়নের একমাত্র লক্ষ্য যে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনোভাবে উন্নতির কোনো লক্ষণ আমরা দেখা পাচ্ছি না। যে সার্বিক উন্নয়ন করতে গেলে একমাত্র আমাদের নিরপেক্ষভাবে যে দল কাজ করছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিরপেক্ষভাবে সবার জন্য, সবার তরে কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, নির্বিশেষে সবার জন্য কাজ করছে। সেইভাবে আমরা দেখে বুঝে আমরা যে আজকে জয়েন করতাম, যেসব আমি কেন, আমার ভাইয়ের জ্যেষ্ঠ কাকা আছে, ভাইরা আছে, দাদা আছে, আমরা সবাই নিজস্ব নিজ বুদ্ধিতে বুঝে শুনে আজকে জয়েন করেছি। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বিগত বহুদিন আছে, সেক্ষেত্রে কোনো কাজ করছে না। না, আমাদের চোখে তেমনভাবে আমরা কোনো কাজের লক্ষণ দেখা পাইনি। বিজেপির যে প্রধান আছে উনি কোনো কাজ সেভাবে কোনো কিছু করেনি। যেটুকু আমরা গ্রামের উন্নয়ন দেখেছি সেটুকু বিজেপির প্রধান থাকাকালীন অবস্থায় আমাদের যে তৃণমূল যে দাদারা রয়েছে, যারা আমাদের বুথের সভাপতি আছেন, যে অন্যান্য সদস্যরা আছেন, তারা আমাদের স্বার্থে কিছু কিছু কাজ করে দেখিয়েছে, যার কারণে আমরা আজকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। কতজন যোগদান করেছেন? আজকের আমাদের 202 নম্বর বুথ থেকে যোগদান করেছে। মোট কতজন? মোট 4টে বুথ থেকে 50 জন যোগদান করেছে। 50 জন ফ্যামিলি? হ্যাঁ, 50 জন ফ্যামিলি যোগদান করেছে। আপনার নাম? সদানন্দ সরকার। বাড়ি? বাড়ি শিকলদহ। আপনি কি স্বইচ্ছায় যোগদান করেছেন? স্বইচ্ছায় যোগদান করেছেন। না, অবশ্যই এটা একটা খুব আজকের আনন্দের বার্তা আমাদের কাছে। কারণ আপনারা জানেন যে রায়দিঘি বিধানসভায় রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে একমাত্র বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত আছে, এবং রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে বিশেষ করে এই রায়দিঘি যে সমিতির উপর যে বুথগুলো আছে সেই সবকটা বুথেই প্রায় বলতে গেলে বিজেপির কিন্তু প্রভাব এবং ক্ষমতা যথেষ্ট শক্তিশালী। সেই রায়দিঘি সমিতির 3টে বুথ থেকে 202 নম্বর বুথ, 201 নম্বর এবং 196 নম্বর বুথ, এখান থেকে আজকে আমরা এখানে তারা ফিজিক্যালি উপস্থিত হয়েছে। যারা অনেকে আবার আজকে যেহেতু দোকানদার মানুষ এবং অনেকে কাজকর্ম করেন, তারা আসতে পারেনি। আজকে 50টা পরিবারের উপর তারা প্রত্যেকটা পরিবার থেকে যারা বিজেপি একদম সক্রিয় কর্মী ছিলেন, তারা বুথ স্তর এবং কেউ অঞ্চলস্তরের সক্রিয় কর্মী ছিলেন, তারা আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের উন্নয়নে সামিল হবেন বলে, এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের তিনি যে ধারক এবং বাহক, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করার জন্যে আজকের এই এতগুলো মানুষ আপনারা দেখেছেন তারা উপস্থিত হয়েছে। তার মধ্যে যেমন আমাদের ইয়াং জেনারেশন মানুষরা আছেন, তার মধ্যে অনেকের মতো পুরনো এরকম 25 বছর 30 বছর ধরে বিজেপি করছেন তারাও আছেন, তার মধ্যে আমাদের বিজেপির অনেক মায়েরাও আছে। আজকের আমরা সত্যি ওই জন্য উল্লসিত ও গর্বিত। আমরা জানি আগামী দিনে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের তারা যারা বিজেপি, আইএসএফ এবং সিপিএমকে যে পঞ্চায়েত যে পরিচালিত হচ্ছে, আগামী দিনে অবশ্যই তাদের ঘুম ভাঙবে। যে মানুষ বুঝতে পারছে যে এদিকে হিন্দু হিন্দু করে বিজেপি দলটা, সেই বিজেপি দলের প্রধান তিনি কিন্তু উন্নয়নও করতে পারছে না, অথচ সাম্প্রদায়িক দল হিসাবে সে আইএসএফকে সঙ্গে নিয়ে চলছে, অথচ সংখ্যালঘু বিরোধী দল অনেক রকম তারা বার্তা দিচ্ছে। সুতরাং তাদের কথায় কাজে এক নেই। উন্নয়নে সব থেকে ব্লকের মধ্যে পিছিয়ে আছে রায়দিঘি অঞ্চল, এটা এখানকার মানুষরা কিন্তু বুঝতে পারছে। 2026-এ কি এই বাড়তি অক্সিজেন বলে মনে করছে? অবশ্যই 2026-এ বাড়তি অক্সিজেন, এবং আমরা এটা আশাবাদী যে এখান থেকে রায়দিঘি অঞ্চল 2021-এ 1100 লিড দিয়েছিল, এবারে অন্তত
আমরা অঞ্চল নেতৃত্ব এবং সমিতি ভিত্তিক যারা নেতৃত্বরা আছে ওনারা কিন্তু আশাবাদী যে আগামী দিনে শুধু রায়দিঘি অঞ্চলে মিনিমাম অন্তত 2500 থেকে 3000 তারা লিড দিতে সমর্থ হবে। থ্যাংক ইউ।